আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো অর্ডারের চাপের কারণে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। ভিডিওগুলো কিন্তু করা আছে, তারপরও কিন্তু এডিটিং এবং ভয়েস দেওয়ার সময়ের অভাবের কারণে আপনাদের সাথে এই ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না। তো আজকে আপনাদের সাথে আমি সিম্পল একটি ফ্রকের ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। তো এই ফ্রকটিও কিন্তু ছিল আমার অর্ডারের। তো যিনি অর্ডার করেছিলেন তিনি কিন্তু এই ফ্রকটি কাস্টমাইজ করে নিয়েছে। তো তিনি কাস্টমাইজ করে দেওয়ার পরে কিন্তু আমি সেই অনুযায়ী কাজটা করে নিয়েছি। খুবই সিম্পল ছিল এই ফ্রকের কাজটা, একদম সিম্পল ওয়েতে কিন্তু আমি করে নিয়েছি। দেখুন এখানে আমি মাঝখানে একটি ফুল এঁকে নিলাম প্রথমে। তো এই ফুলটার মধ্যেই কিন্তু আমি একটি কলি এবং পাতা এঁকে নিয়েছি। তো এরকম ৩টা আমি ফুলের ডাল বা স্টিক বলতে পারেন, সেটা এঁকে নেব এই বডি পার্টের মধ্যে। তো বডি পার্টটি কিন্তু একদমই সিম্পল থাকবে। আর এই ফ্রকের মধ্যে যেহেতু পেন কলার করা হয়েছে, এজন্য কিন্তু এই ফ্রকের সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। তো পেন কলারের কারণে কিন্তু এই ফ্রকটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই ফ্রকের ডিজাইনটা কিন্তু সিম্পল হলেও কাজটা করে নেওয়ার পরে খুবই গর্জিয়াস মনে হচ্ছিল। তো সেটা কিন্তু আপনারা প্রথমেই দেখে নিয়েছেন। তো যারা এরকম সিম্পল কাজগুলো পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই এরকম সিম্পল একটি ডিজাইন করে নিজেদের বাচ্চাদের জন্য একটি বেবি ফ্রক বানিয়ে বা বেবিদেরকে পরাতে পারেন। আর যারা মনে করেন যে এই কাজগুলো একটু ঝামেলার হয়ে থাকে, তো তারা কিন্তু অনায়াসেই এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন আমার পেজের থেকে। তো অনেকেই আছে যারা ফেসবুক ইউজ করে না, তো তারা চাইলে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু সব সময় আমার ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার পেজের লিঙ্কটা দিয়ে থাকি। তারপরও অনেক আপুরা আমার ভিডিওগুলো নিচে কমেন্টস করে যে আপু কিভাবে অর্ডার করব, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, সেই সম্পর্কে কিন্তু তারা কমেন্টস করে থাকেন। আবার অনেকেই আছে যারা এই ড্রেসগুলোর দাম জানতে চান কমেন্টসের মধ্যেই। তো কমেন্টের মধ্যে যদি আপনারা দাম জানতে চান, সেক্ষেত্রে দেখা যায় যে আমি দাম বললাম, তারপরে দেখা যায় আবার আপনি আরও কিছু বললেন। তো এই ভিডিওগুলোর মধ্যে ভিডিওর কমেন্ট সেকশনে এসে কিন্তু এত কমিউনিকেশন করা যায় না। তো সেক্ষেত্রে আপনারা আপনারা আমার যেই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা আমি ভিডিওর লাস্টের দিকে আমি ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। তো সেখান থেকেও কিন্তু আপনারা খুব সহজেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ফ্রকের নিচের অংশটা অনেকটাই ড্রয়িং করে নিয়েছি। তো নিচের দিকে কিন্তু এরকম সিম্পল ফুলের ডিজাইনগুলোই থাকবে। তো এখানেও কিন্তু আমি ফুলের স্টিকগুলোর সাথে কিছু পাতা এবং কলি এঁকে নিয়েছি। আর সাথে আশেপাশে কিছু ডাল, শুকনো যেই ডালের ডিজাইনটা আছে সেটা করে নিয়েছি। তো যেভাবে আপুটা ডিজাইনটা দেখিয়েছে আমি ঠিক সেভাবেই করে নেওয়ার চেষ্টা করেছি। তো এরকম কাস্টমাইজ ড্রেসগুলো কিন্তু আপনারাও চাইলে অর্ডার করে নিতে পারেন। যে কোনো কাস্টমাইজ ড্রেসই কিন্তু আমি বানিয়ে থাকি। আর হ্যাঁ, ড্রয়িং করার সময় কিন্তু আপনাদের একটি কথা বলতে ভুলে গিয়েছি যে ড্রয়িংটা কিন্তু আমি প্রথমে পেন্সিল দিয়ে একটু হালকা করে এঁকে নিয়েছিলাম। কারণ এটা যেহেতু সাদা কাপড়, তো সাদা কাপড়ের মধ্যে আমি যদি প্রথমেই কলম দিয়ে ড্রয়িংটা করতে যাই, তখন দেখা যাবে যে একটু আঁকাবাঁকা হইলে কলমের দাগটা কিন্তু দেখা যাবে। তখন অনেক সময় ওয়াশ করার পরে কলমের দাগটা উঠতে চায় না। এজন্য আমি পেন্সিল দিয়ে হালকা করে একটু ড্রয়িং করে নিয়েছি। তো আমি পেন্সিল দিয়ে যে ড্রয়িংটা করেছিলাম প্রথমে, সেটাও কিন্তু আমি ফ্রি হ্যান্ডেই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আপনাদের সামনে কলমে দিয়ে আমি ক্যামেরা দেখানোর সুবিধার জন্য কিন্তু আমি কলম দিয়ে গাঢ় করে করে নিয়েছি। তো দেখুন এভাবে করে কিন্তু আমি পুরোটা ড্রয়িং করে নিয়েছি। তো এখন আপনাদেরকে আমি একটু সেলাই করে দেখাচ্ছি। তো এখানে দেখুন এই ফুলের পাপড়িগুলোকে কিন্তু একটু সামান্য বড়, তো একটু ছড়ানো টাইপের এই ফুলের পাপড়িগুলো। এজন্য আমি এখানে কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে এই ফুলটা পুরোটা ভরাট করে নেব। তো কাশ্মীরি ভরাট কিন্তু খুবই সহজ করা। আপনারা দেখুন আমি কিন্তু একদম নিচের দিকে থেকে মাঝখানে ফোঁটা উঠিয়ে নিচ্ছি, একদম উপরে কিন্তু আমি সুইটাকে উঠাচ্ছি না। তারপরের ধাপে কিন্তু আমি মাঝখান থেকে একটা গিটের মতো দিয়ে তারপরে উপরের দিকে ফোঁটা উঠিয়ে নিব। তো খুবই সহজ কিন্তু কাশ্মীরি ভরাটটা করা। আপনারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু আগেও আমার ভিডিওর মধ্যে অনেকবার এই সেলাইটা দেখেছেন। আমি কিন্তু আগেও অনেকবার এই সেলাইটা দিয়ে কাজ করে আপনাদেরকে দেখিয়েছি। তো কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে সেলাই করলে একদম মিলে থাকে, কোনো রকম ফুলে থাকে না। সুতাটা একদম আপনি আয়রনের মতো
অর্থাৎ মেশিনের যে এমব্রয়ডারি কাজটা আছে একদম সেরকমই বুঝতে পারবেন। আপনি যদি নিজে হাতে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই সেলাইটা কতটা সুন্দর এবং অনেকটাই কিন্তু এই সেলাইটা টেকসই। আপনি চাইলেও কিন্তু এই সেলাইটা সহজেই খুলে ফেলতে পারবেন না। তো এখানে আমি এই ফুলের কাজটা একদম গাঢ় যেই মেরুন কালার সুতাটা আছে সেটা দিয়ে করে নিচ্ছি, 2 গুণ সুতা নিয়েছি। তো এখন দেখুন আমি পুরোটা কিন্তু এইভাবে ভরাটটা করে নিয়েছি। আর কাশ্মীরি ভরাট সেলাইটা করতে কিন্তু একটু সময় বেশি লাগে, কারণ এখানে কিন্তু 2 বার ফোঁটটা উঠিয়ে নিতে হয়, মাঝখানে একবার এবং উপরের দিকে আরেকবার। এখন আমি